ইংরেজি সেন্টেন্স তৈরি হয় একটি স্ট্রাকচারের উপর ভিত্তি করে। ইংরেজি সেন্টেন্স তৈরির এই স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মূলত এই স্ট্রাকচারটি ব্যবহার করেই সকল বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করা যায়। শুধুমাত্র বাক্যের অর্থ অনুযায়ী ভার্বটি পরিবর্তন হয়, মূল স্ট্রাকচারটি ঠিকই থাকে। শুধুমাত্র বাক্যের অর্থ অনুযায়ী ভার্বটি পরিবর্তিত হয়। যেমন আমি ছবি আঁকি, আমি ছবি আঁকছি, আমি ছবি আঁকব। এখানে যেই তিনটি সেন্টেন্স রয়েছে, প্রথম বাক্যটি দ্বারা সাধারণ অর্থ প্রকাশ করেছে, দ্বিতীয় সেন্টেন্সটিতে চলমান অর্থ প্রকাশ পেয়েছে, অর্থাৎ কাজটি চলছে এমন অর্থ প্রকাশ পেয়েছে। তৃতীয় সেন্টেন্সটি দ্বারা ভবিষ্যৎ অর্থ প্রকাশ পেয়েছে, অর্থাৎ কাজটি ভবিষ্যতে হবে এমন অর্থ প্রকাশ পেয়েছে। এখন এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে রূপান্তরের সময় ইংরেজি সেন্টেন্স তৈরির মূল স্ট্রাকচারটি ঠিকই থাকবে, শুধুমাত্র ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশের কারণে বাক্যের ভার্বটি ভিন্ন রূপে বসবে। যেমন আমি ছবি আঁকি, আমি ছবি আঁকি। এই বাক্যটির ভার্ব হলো আঁকি, কেননা এই শব্দটি দ্বারা একটি কাজ বোঝানো হয়েছে এবং এই কাজটি যিনি করছে সেই হলো সাবজেক্ট। তাহলে এই বাক্যটির সাবজেক্ট হলো আমি, এবং যেই কাজটি করা হচ্ছে অর্থাৎ যা আঁকা হচ্ছে তাই হলো অবজেক্ট। তাহলে এই বাক্যটির অবজেক্ট হলো ছবি। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী আমি ছবি আঁকি এর ইংরেজি হবে আই ড্র পিকচার, আই ড্র পিকচার। আবার যদি বলি আমি ছবি আঁকছি, আমি ছবি আঁকছি, এই বাক্যটি দ্বারা চলমান অর্থ প্রকাশ পেয়েছে। এই বাক্যটি দ্বারা চলমান অর্থ প্রকাশ পেয়েছে, অর্থাৎ কাজটি চলছে এমন অর্থ প্রকাশ পেয়েছে। চলমান অর্থ প্রকাশের জন্য ইংরেজিতে রূপান্তরের সময় ইংরেজি সেন্টেন্স তৈরির মূল স্ট্রাকচারটি ঠিকই থাকবে, শুধুমাত্র ভার্বটি পরিবর্তিত হবে। চলমান অর্থ প্রকাশ করলে ইংরেজিতে রূপান্তরের সময় ইংরেজি সেন্টেন্স তৈরির মূল স্ট্রাকচারটি ঠিকই থাকে, শুধুমাত্র সাবজেক্টের পরে একটা বি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বি ভার্বগুলো হলো এম, ইজ, আর। তাহলে আমি ছবি আঁকছি এর ইংরেজি হবে আই অ্যাম ড্রয়িং পিকচার, আই অ্যাম ড্রয়িং পিকচার। আবার যদি বলি আমি টিভি দেখছি, আমি টিভি দেখছি, এই বাক্যটি দ্বারাও চলমান অর্থ প্রকাশ পেয়েছে। এখন ইংরেজিতে রূপান্তরের সময় ইংরেজি সেন্টেন্স তৈরির মূল স্ট্রাকচারটি ঠিকই থাকবে, শুধুমাত্র চলমান অর্থ প্রকাশের জন্য সাবজেক্টের পরে একটি বি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমি টিভি দেখছি এর ইংরেজি হবে আই অ্যাম ওয়াচিং টিভি, আই অ্যাম ওয়াচিং টিভি। এরপর রয়েছে আমি ছবি আঁকবো, আমি ছবি আঁকবো। এই সেন্টেন্সটি দ্বারা ভবিষ্যৎ অর্থ প্রকাশ পেয়েছে, অর্থাৎ কাজটি ভবিষ্যতে হবে এমন অর্থ প্রকাশ পেয়েছে। এখন এই বাক্যটিকে ইংরেজিতে রূপান্তরের সময় ইংরেজি সেন্টেন্স তৈরির মূল স্ট্রাকচারটি ঠিকই থাকবে, শুধুমাত্র ভবিষ্যৎ অর্থ প্রকাশ করার কারণে সাবজেক্টের পরে একটি উইল যুক্ত হবে। তাহলে আমি ছবি আঁকবো এর ইংরেজি হবে আই উইল ড্র পিকচার, আই উইল ড্র পিকচার। আবার যদি বলি আমি টিভি দেখব, আমি টিভি দেখব, এর ইংরেজি হবে আই উইল ওয়াচ টিভি, আই উইল ওয়াচ টিভি। এভাবে এই একটি মাত্র স্ট্রাকচার ব্যবহার করে সকল বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করা যায়। শুধুমাত্র বাক্যের অর্থ ভিন্ন হলে ইংরেজিতে রূপান্তরের সময় ভার্বটি পরিবর্তিত হয়। তো আজকের ভিডিওতে আমরা শেখার চেষ্টা করেছি কিভাবে একটি স্ট্রাকচার দিয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে এমন বাক্যকে ইংরেজিতে রূপান্তর করা যায়। এই ভিডিওতে যদি আমরা বুঝতে পারি কিভাবে বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করা যায়, তাহলে কমেন্ট সেকশনে সবাই একটি করে সেন্টেন্স লিখে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।